আর বাজার থেকে না এনে 2 কাপ জলে সুজি গুলে বানাও আর চায়ের সাথে রোজ খাও। আর আজকে বন্ধুরা আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনারা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। বিকালবেলা চায়ের সাথে কিছু স্পেশাল খেতে হলে বা ছোটো মোটো খিদে পেলে ব্যাস এটা আপনারা বার করবেন আর মজা নিয়ে খাবেন। আর এটা বানানোও খুব সহজ, তার সাথে খুবই টেস্টি আর সুপার ক্রিস্পি তৈরি হয়। আর প্রথমে আপনারা আওয়াজটা শুনুন, আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন এটা কতটা সুপার ক্রিস্পি তৈরি হয়েছে। আর যতটা এটা ক্রিস্পি তৈরি হয়েছে তার সাথে এটা খুবই খাস্তাও তৈরি হয়েছে। আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তাহলে আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। সুজি আপনারা যে কোনো সুজি নিতে পারেন, মোটা পাতলা আপনাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই সুজি এখানে নিতে পারেন। আর এখানে আমি 1 কাপ সুজিকে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে এখন আমরা সুজির মধ্যে অ্যাড করে দেবো জল। যতটা পরিমাণে আমরা সুজি নেবো তার ডবল আমাদের জল নিতে হবে। তো আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তাই এখানে আমি 2 কাপ জল নিলাম। আর মেজারমেন্টটা আপনারা কোনো কাপ বা বাটি মেপে এখানে নিতে পারেন। প্রথমে সুজিটাকে আমরা ভালো করে জলের সাথে মিক্স করে নেবো আর সুজিটাকে আমরা ভালো করে ভেজার জন্য জলের মধ্যে কিছুক্ষণ ছেড়ে দেবো। যদি আমরা 4 থেকে 5 মিনিট সুজিটাকে ভালো করে জলের সাথে মিশে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের নাস্তাটা খুবই খাস্তা তৈরি হবে। এখন এটাকে আমরা কভার করে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমরা নেক্সট প্রিপারেশান করে নেব। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো আমি তেল। আর এখানে আমি 1 চামচ তেল দিয়েছি আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। আপনারা শুধু এটা চাইলে তেল দিয়েও করতে পারেন বা শুধু এটা ঘি দিয়েও রেসিপিটা করতে পারেন, কিন্তু এখানে আমি দুটোকে মিক্স করে করছি। আমি 1 চামচ অয়েল নিয়েছি আর 1 চামচ দেশি ঘি নিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ আটা। আর আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে আটার জায়গায় ময়দা দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর মিডিয়াম ফ্লেমে আমরা আটাটাকে ভালো করে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। আর এখানে আমি আটার সাথে বড় চামচের 1 চামচ বেসনও অ্যাড করলাম। এতে যদি আমরা এইভাবে 1 চামচ বেসন অ্যাড করি এটা খেতে খুবই টেস্টি হবে, তার সাথে এটা খুবই ক্রিস্পিও তৈরি হবে। আর এখানে চাইলে আপনারা বেসন অ্যাড নাও করতে পারেন, শুধু আটা বা শুধু ময়দা দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এইভাবে এটাকে আমরা কন্টিনিউ নাড়াবো আর এটাকে ভালো করে আমরা ঘি আর তেলের সাথে ভেজে নেব। যে কোনো রেসিপিকে যখন আমরা হালকা এইভাবে একটু ভেজে বানাই তার টেস্টটা অনেকটা বেড়ে যায়। কিন্তু এটাকে আমরা বেশি এখানে ভাজবো না বা কালার চেঞ্জ করব না, জাস্ট এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের একটু এটা নেড়ে নিতে হবে। আর এটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এটা হালকা একটু ভাজাও হয়ে গেছে। এই দেখুন কালারও চেঞ্জ হয়নি আর এর থেকে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এই পর্যন্তই এটাকে আমাদের ভেজে নিতে হবে। আর এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর ওদিকে আমাদের যে সুজিটা রাখা ছিল সেটাকে আমরা একটু চেক করে নেব। আর এখানে যে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা ভালো মতো ভিজে একদম পরিমাণও ডবল হয়ে গেছে। আর যখন এইভাবে যখন আমরা সুজিটাকে হাতে নিয়ে দেখব এটা দেখবেন ভালোভাবে ম্যাশও হয়ে যাচ্ছে, একদম দইয়ের মতো ফিল হবে আপনাদের। তাহলে এইদিকে আমাদের সুজিটাও রেডি হয়ে গেল। আর এখন আমরা যে সুজির যে মিক্সচারটা ছিল এটাকে আমরা এখন আটার মধ্যে পুরো অ্যাড করে দেবো। আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো আর লো ফ্লেমে আমাদের এটা পুরো দিয়ে দিতে হবে। আর আপনারাও যদি এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেন তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে জল অ্যাবজর্ব করে নেবে আর সব জিনিসই আমাদের এখানে কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় লোতে রাখবো আর লো ফ্লেমে এটাকে আমাদের কন্টিনিউ ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই স্টেজে আমরা এখানে অ্যাড করে দেবো 1 চামচ মতো চিনি। আর এখানে আমি আপাতত 1 চামচই চিনি অ্যাড করলাম, আমরা পরে আবার চিনি অ্যাড করব। আর ভালো করে এখন আমরা সব কিছুকে একটু মিক্স করে নেব। আর তার সাথে এর মধ্যে আমি 1 পিঞ্চ মতো অ্যাড করব এর মধ্যে নুন। আর নুনটা এখানে আপনারা বেশি দেবেন না, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু নুন অ্যাড করেছি। আর এবার এটাকে আমরা কন্টিনিউ মিক্স করব যতক্ষণ না এটা একটা ডো ফর্মে চলে আসে। আর এখানে দেখুন বন্ধুরা প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের একটা ডো ফর্ম এখানে রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের একদম পারফেক্ট ডো রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই ডো থেকে সামান্য পোর্শন একটু হাতে নিয়ে বল মতো শেপ করে দেখে নেবেন। আর যখন দেখবেন সুন্দর বল মতো তৈরি হয়ে যাচ্ছে আর হাতে এটা চিপকাচ্ছে না তখন বুঝবেন যে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। আর ডোটা যখন এইভাবে তৈরি হয়ে যাবে তখন একটা আমরা বড় জায়গার মধ্যে এটাকে ঢেলে নেব।
আর এইভাবে একটা খুন্তির সাহায্যে এটাকে একটু আমরা ছড়িয়ে দেবো যাতে এটা হালকা ঠান্ডা হয়ে যায়। আর এটাকে আমরা পুরো ঠান্ডা করব না, হালকা যখন একটু এটা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এটাকে আমরা ভালো করে একটু চটকে নেব। যেরকম আমরা নর্মাল রুটি করার জন্য আটা মাখি ঠিক সেরকমই আমাদের এটাকে ভালো করে আটা মাখার মতো মেখে নিতে হবে। আর যত ভালো করে আমরা এখানে এটাকে মেখে নেব ততই আমাদের নাস্তাটা খুবই ক্রিস্পি আর একদম খাস্তা তৈরি হবে। আর এইভাবে আমাদের কন্টিনিউ এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মেখে একটা স্মুথ মতো ডো রেডি করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। আর এটাকে যখন ভালো মতো কুক করা হয় তখন যখন এইভাবে আমরা মাখবো তখন দেখবেন এটা হাতে কিন্তু একটু লাগবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু আমার একটু লাগেনি। এইভাবেই আমাদের এটাকে রেডি করে নিতে হবে। আর প্রথমে আমাদের এইভাবে মেখে একটা ডোয়ের মতো রেডি করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিল। এখানে আমি 2 চামচ সাদা তিল নিয়েছি। আপনারা সাদা তিলের জায়গায় ব্রাউন তিলও ব্যবহার করতে পারেন। তিল দিলে যেরকম লুকটাও সুন্দর আসবে তার সাথে খুব টেস্টটাও ভালো আসবে। আপনারা অবশ্যই এই সাদা তিলটা ব্যবহার করবেন এখানে। আর এখানে আমি এবার অ্যাড করে দেবো চিনি। এখানে আমি মোটা দানার 3 চামচ মতো চিনি নিয়েছি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা একটু বেশি করে নিতে পারেন। এতে কী হবে আপনাদের যে নাস্তার যে টেক্সচারটা খুবই সুন্দর আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো এলাচ পাউডার। আর আপনারা চাইলে এখানে ফ্রেশ এলাচকেও ক্রাশ করে এখানে অ্যাড করতে পারেন। আর এখানে আমরা যে চিনিটা অ্যাড করেছি চিনিটাকে এখানে আমরা বেশি ডিজলভ করব না। আর চিনিটা আমরা এই সময় অ্যাড করেছি কারণ চিনিটা যদি এই সময় অ্যাড করি তাহলে চিনিটা বেশ গোটা গোটা দেখা যাবে, লুকটাও খুব সুন্দর আসবে নাস্তার। আপনারা চাইলে চিনিটাকে আগেও অ্যাড করতে পারেন। আমরা যখন আটার মধ্যে 1 চামচ চিনি অ্যাড করেছিলাম তখন আপনারা পুরো চিনিটাকেও সেই সময় অ্যাড করে নিতে পারেন। কিন্তু সেই সময় চিনিটা অ্যাড করলে চিনিটা পুরো ডিজলভ হয়ে যেত। কিন্তু বেশ লুকটা সুন্দর আনার জন্য আমি চিনিটা সে সময় অল্প অ্যাড করেছিলাম আর এখন একটু বেশি পরিমাণে এখানে অ্যাড করলাম। আর এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 চামচ মতো বেকিং সোডা। আর এইভাবে যদি আমরা খাবার সোডা অ্যাড করি তাহলে আমাদের নাস্তাগুলো উপর থেকে যেরকম ক্রিস্পি তৈরি হবে আর ভেতর থেকে সেরকম সফট আর জালিদার তৈরি হবে। আর এখানে কিন্তু আমাদের খুব সামান্য পরিমাণে 1 থেকে 2 পিঞ্চ মতোই খাবার সোডা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু এগুলো তেলের মধ্যে যখন ভাজবো তখন তেলের মধ্যে এগুলো খুলে যাবে। আর এটাকে এখন আমরা ভালো করে মিক্স করে একটা ডোয়ের মতো আমরা শেপ তৈরি করে নেব। যেহেতু আমরা এখন চিনি অ্যাড করেছি এখন ডোটা দেখবেন আমাদের হাতের মধ্যে একটু লেগে যাবে, সেই জন্য এই সময় আপনারা হাতে একটু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে পারেন। আর যেহেতু এখানে আমরা চিনিটা পরে অ্যাড করেছিলাম সেজন্য চিনিটার প্রত্যেকটা পিস বোঝা যাচ্ছে। আমাদের ঠিক এটাকে এইভাবে তৈরি করে নিতে হবে, চিনিটা যাতে এর মধ্যে পুরো গলে না যায় সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমি হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি আর এবার ডোটাকে আমরা এইভাবে একটা রোলের মতো শেপ দিয়ে দেবো। আর আপনারা চাইলে এটাকে ছোট ছোট টিকির মতো তৈরি করে নিতে পারেন। আর এটাকে আপনারা এইভাবে রোল করে নেওয়ার পরে আর আপনাদের যেরম খুশি আপনারা সেরম শেপ তৈরি করে নিতে পারেন। আর এটাকে এইভাবে রোল করে নেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিতে পারেন। আর আমি কিন্তু একদম সিম্পলভাবে এটাকে রোল করে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এইভাবে কাট করলে এটা খুব ইজিলি আর খুব ঝটপট এগুলো রেডি হয়ে যায়। আর এইভাবে সব নাস্তাগুলো কাটার পরে আমি হাত দিয়ে এটাকে একটু শেপ দিয়ে নেবো। এগুলো একটু মোটা মতো লাগছে তাই এইভাবে আমরা নেবো আর এটাকে হাত দিয়ে একটু প্রেস করে একটু চ্যাপ্টা মতো করে নেবো। আর এইভাবে যদি এগুলোকে হাত দিয়ে একটু প্রেস করে আমরা চ্যাপ্টা করে নিই তাহলে এগুলো আরও খাস্তা আর ক্রিস্পি তৈরি হবে। আর এইভাবে আমি চাকু দিয়ে কাটার পরে হাত দিয়ে প্রেস করে এগুলোকে একটু চ্যাপ্টা মতো করে নিয়েছি। আর এগুলোকে আমি একদম স্মুথ করিনি, হালকা একটু দরদরা টাইপেরই রেখেছি যাতে আমাদের নাস্তাগুলো একটু ফাটা ফাটা একটু ক্র্যাক্স মতো তৈরি হয়। আর এগুলোকে এভাবে তৈরি করে নেওয়ার পরে আমি সাদা তিলের একটু ব্যবহার করেছি। আর এইভাবে সাদা তিল কিছুটা হাতে নিয়ে আমরা নাস্তার উপরে দিয়ে দেবো আর হাত দিয়ে একটু এগুলোকে একটু প্রেস করে দেবো যাতে এগুলো ভালো করে নাস্তার মধ্যে আটকে যায়। আর এইভাবে আমি অর্ধেকটা নাস্তার উপরে সাদা তিল অ্যাড করেছি আর অর্ধেকটাতে আমি একদম সিম্পল রেখেছি। আর আপনাদের ইচ্ছা হলে আপনারা সব নাস্তার উপরেই সাদা তিল অ্যাড করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা এখন আমরা এগুলোকে তেলে ফ্রাই করে নেব। তার জন্য আমি আগে কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমরা তেলটাকে বেশি গরম করব না, তেলটাকে আমরা মিডিয়াম হিটে একটু গরম করে নিয়েছি। আর একসাথে আমরা এখানে বেশি অ্যাড করব না, যতগুলো আমাদের নাস্তা এখানে ধরবে ততগুলো আমরা এখানে অ্যাড করব। আর নাস্তাগুলো সব তেলের মধ্যে অ্যাড করার পরে আমরা এভাবে চামচে করে উপর থেকে একটু আমরা তেল দিয়ে দেবো যাতে এগুলো উপর থেকে একটু ভালোভাবে তাড়াতাড়ি সেট হয়ে যায়। আর 2 থেকে 3 মিনিট এইগুলোকে এখন আমরা একদমই টাচ করব না।
আর যখন নিচের দিকটা একটু ভালো মতো এটা সেট হয়ে যাবে তখন আমরা একদম সাবধানের সাথে এগুলোকে আস্তে করে উল্টে দেবো। এগুলো খুবই খাস্তা তৈরি হয়, তাই জন্য এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এগুলোকে উল্টাবেন না। আর গ্যাসের ফ্লেমটাকে এইভাবে আমাদের লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, আজকের যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্রথমবার যদি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এগুলো ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লেগে যায়। আর দেখুন কত সুন্দর এগুলো কালার চলে এসেছে। এখন এগুলোকে আমরা তেল ঝরিয়ে তেল থেকে বার করে নেব। আর এগুলোকে তেল থেকে ফ্রাই করার পরে আপনাদের একটু হালকা সফট মনে হবে, কিন্তু এটা যত ঠান্ডা হবে তত এটা ক্রিস্পি তৈরি হয়ে যাবে। আর একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এখানেও আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে এগুলোকে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করে নেব। আর দেখতেই পাচ্ছেন এতে কালারগুলো কত সুন্দর এসছে। তার সাথে এর মধ্যে যে ক্র্যাকসগুলো এসেছে তাতে এটা আরও সুপার ক্রিস্পি তৈরি হবে। আর এগুলো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।